সকাল সকাল খুব সুন্দর একটা ওয়েদারে আমরা আমাদের আজকের রাইড শুরু করেছিলাম দিরাং থেকে শিলাবাসের উদ্দেশ্যে। আর সাথে সাথে ছিল আমার আজকের SP 125, আমার 125 সিসি বাইকের খুব কঠিন একটা পরীক্ষা। যতই আমরা শিলাবাসের কাছাকাছি পৌঁছেছিলাম ততই ওয়েদার মারাত্মক পরিমাণে খারাপ হতে শুরু করেছিল। তো শেষমেশ কি আমরা আমাদের 125 বাইক নিয়ে শিলাবাস অ্যাচিভ করতে পারলাম, নাকি আমাদের মাঝ রাস্তাতেই হার মেনে নিতে হলো? চলো তোমাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং সবাইকে। তো এখন আছি দিরাং থেকে সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। তো ঘড়িতে টাইম এখন 7:30। খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি আমি, কারণ বিকেল হলে এই দিকটা প্রায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো কালকের যে হোটেলটাই ছিলাম সেটা তো তোমাদের দেখালাম, এটা ব্যালকনি। আর দেখো হোটেলের সামনে থেকে জাস্ট এরকম একটা ভিউ আছে ব্যালকনি থেকে, ঠিক আছে। ওই দূরে ওখানে আই লাভ এই লেখা আছে, মানে আই লাভ দিরাং লেখা আছে, বুঝতে পারো কিনা জানি না। একদম ছোট্ট মতন করে লেখা আছে পাহাড়ের গায়ে। সকাল সকাল এখন টেম্পারেচার ভালোই আছে, ঠিক আছে। তো রোদও ভালো উঠেছে, তাই ভাবছি একটু টেনে বেরিয়ে যায়। এখান থেকে তাওয়াং পৌঁছাতে প্রায় 5 ঘন্টা রাস্তা আছে। তো সেটা আশা করি 6-7 ঘন্টা মতন আমাদের লেগেই যাবে, যেহেতু আমার লো সিসির গাড়ি, একটু আস্তে উঠবে আর আমরা ব্রেক নিই। তো দেন আমার সিলাবাসে গিয়ে দাঁড়াবো, ওখানেও টাইম কাটবে। তো তাওয়াং পৌঁছাতে আশা করছি ওই দুপুর বা বিকেলের টাইম হয়ে যাবে। তো কোনো ব্যাপার না, তাওয়াংয়ে আমরা 3 দিন স্টে দেবো, সেই জন্য অতটা কোনো ইস্যু হবে না সেইখানে। আর বাকি আবার রাস্তার কী প্ল্যান সে তো রাস্তায় গিয়ে শেয়ার করবো। চলো বেরোই। নিচে বাইক আমি এই যে লোড করে নিয়েছি, নিচে আমার বাইক। তো পিছনে লাগেজ প্যাক হয়ে গেছে, এবার জাস্ট খালি জ্যাকেটটা পরে আর বেরিয়ে যাবো। বেশি আর টাইম এখানে দেবো না। পুরো ওয়েদার এখন যদি দেখো, পুরো ওয়েদার ক্লিয়ার আছে, কোথাও কালো মেঘ নেই। তো ব্যাস এখন যদি বেরিয়ে যাই, আশা করছি বৃষ্টি তেমন পাবো না। টুকটাক যা বৃষ্টি পাবো ঠিক আছে, বাট ওই হেভি রেইনফল কালকের মতন পাবো না। তো চলো রাস্তায় বেরোই, তারপর বাকি কথা শেয়ার করছি ওখানেই। এই হচ্ছে আমাদের যে সকালের ব্রেকফাস্ট, ঠিক আছে, ডিম আর ড্রাই ফ্রুটস। তো খেয়ে নিই, দেন তারপর তোমাদের নিচে আমি হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। হোটেলের যে 3rd ফ্লোরে দেখছো, ঠিক আছে, ওই ফ্লোরটা, ওইখানেই আমরা ছিলাম। তো রুম ভাই প্রচণ্ড ভালো, যারা যারা এখানে থাকতে চাও আমি তোমাদের নাম্বার শেয়ার করে দেবো, প্লাস আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে একবার হোটেলের এটা। এই দেখো, ফিঙ্গার নরজিং লজিং, হয়তো ফোন নাম্বার এটা আছে, আমি তার ফোন নাম্বারটা শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তো চলো বালাকলাওয়া পরে ডাকাতের মতো রেডি হয়ে গেছি, এবার বেরোই। অলরেডি 8টা বাজে এখন, প্রচণ্ড লেট হয়ে গেছে। আমার একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে ছিল, বাট হয়নি। তো ঠিক আছে চলো, আর এখানে বেশি টাইম দেবো না। দিরাঙে দুখানা মনেস্ট্রি আছে, আগে ওগুলো দেখবো, দেখে তারপরে এবার আমরা তাওয়াংয়ের দিকে বেরিয়ে যাব। তো চলো, মনেস্ট্রিগুলো বেশি দূর না, এখান থেকে 750 মিটার দেখাচ্ছে, মানে ওয়াকিং ডিস্টেন্সেই বলতে পারো। তো চলো তোমাদেরও দেখাই যে কী মনেস্ট্রি আছে। বাট এখানে রাস্তাঘাট দেখেছো, কালকে রাত্রে যখন বৃষ্টি ছিল না, এই রাস্তাটা পুরো নদী হয়ে গিয়েছিল। ওই যে মনেস্ট্রিটা আছে, কি গোমতা মনেস্ট্রি বলে যাওয়া আছে, ওর রাস্তাটা হয় মারাত্মক খাড়াই, তার মধ্যে সামনের দিকটা পুরো রাস্তা খারাপ, ঠিক আছে। তো দেখছি, তাই জন্য আস্তে আস্তে একদম ফার্স্ট গিয়ারেই গাড়ি দিয়ে যাচ্ছি 13-14তে, কারণ এর বেশি গাড়ি করা যাবে না। যাবে এখানেও দেখো রাস্তাটা কতটা খারাপ। তো আস্তে ধীরে তো আমরা উঠছি। এগুলো জল মোটা মানে ওপর থেকে এসে এসে আরও করে দিয়েছে পুরো, ঠিক আছে। তো চলো আস্তে ধীরে যাই, কোনো তাড়া নেই, কারণ গাড়ি ফার্স্ট গিয়ারে থাকলে তাও মানে গাড়ির ম্যাক্সিমাম পাওয়ারটা এখানে পাওয়া যাবে। এই দেখো এখানটায় তো আরও খাড়াই। তো মনেস্ট্রিটা রাস্তা তো খুঁজছি, এখানে কিছু একটা নতুন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে। আর এইখানে মেবি গেটটা আছে, তো একবার গিয়ে জিজ্ঞেস করি, দেন তারপর বুঝতে পারবো। না তো আমি বুঝতে পারছি না কোথায় মনেস্ট্রির গেট আছে। ভাই এই যে মনেস্ট্রিকা ও আচ্ছা, ওকে শুক্রিয়া। ওই যে সোজা ওপরে মনেস্ট্রি পেয়ে গেছি। এই রাস্তাগুলো একটু বেশিই ভালো এখানকার। না, আমরা চলে এসেছি শেষমেশ মনেস্ট্রিতে। আর পার্কিং নো পার্কিং লেখা আছে। আচ্ছা পার্কিং এখানে, এটা পার্কিং। এই তো হচ্ছে মনেস্ট্রি, ঠিক আছে। আর মনেস্ট্রির আশেপাশে জাস্ট ভিউটা দেখো ভাই, অসাধারণ এখানকার। তো চলো মনেস্ট্রির ভেতরে যাই, বেশি টাইম লাগাবো না। এখানে খুব একটা বড় মনেস্ট্রি না, বাট ছোট সুন্দর মনেস্ট্রি খুব। এখানে একটা মানে স্তূপা বানানো আছে, এগুলো হচ্ছে যা
ইন লাভিং মেমোরি অফ লেট লিঙ্কা দের কাপি হোয়াট এভার, আমি ঠিক উচ্চারণ করতে পারছি না, বাট কারোর মেমোরিতে বানানো হয়েছিল স্তূপাগুলো। আর মেন মনেস্ট্রি হচ্ছে এইটা। তো মনেস্ট্রির ভেতরে তো ফটো ওরকম ভিডিওগ্রাফি অ্যালাও থাকে না, তাই বাইরে দিয়েই করে দিচ্ছি আগে, যদি থাকে তো আমি অবভিয়াসলি দেখাবো। আমরা একটা স্টেপ উপরে উঠলাম, আর এই যে সিঁড়ি দেখছো, এই সিঁড়ি থেকে এখনও উপরের দিকে উঠতে হবে, তারপরে মেন মনেস্ট্রি যেটা আছে। আর এই দিকে একটা খুব সুন্দর ভিউ আছে, পাহাড়ের তো সব ভিউই সুন্দর, তুমি পাহাড়ে যেদিকেই তাকাবে সেদিকেই ভিউ আছে, সেদিকেই সুন্দর। কারণ আমরা যেহেতু শহরে দেখি, তো আমাদের কাছে পাহাড়ের ভাই সব কটা ভিউ সুন্দর। আর এই যে এইদিকেও নিচে একটা স্তূপা বানানো আছে, তো এটাও মেবি পার্কিং এরিয়া বা নিচে থেকে গাড়ি রাখা আছে। চলো এবার উপরের দিকে উঠি। এই সামনে যারা দেখছো, এটাই হচ্ছে মেন মনেস্ট্রি, ঠিক আছে, পুরো পাহাড়ের একদম কোলে। তো ওই সামনে উঠে ভিডিও করা যাবে, তো চলো একবার তোমাদের দেখাই সামনে নিয়ে গিয়ে। মেন মনেস্ট্রি এটা। মনেস্ট্রিটা খুব সুন্দর, গাছপালা দিয়ে, গাছগুলো কি সুন্দর শেপ করে কাটা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে চারদিকে, আর বিভিন্ন রকমের ফুল আছে এখানে। আমার পিলিয়নকে নামিয়ে দিয়েছি, কারণ এতটা ঢাল আছে, তো বেকার আমি রিস্ক নিচ্ছি না, তার মধ্যে এখানে রাস্তাটা খারাপ। তো গাড়ি ইঞ্জিন ব্রেকিংয়ের ওপর ডিপেন্ড করে পুরো নামতে হবে এই জায়গাটা। তোমাকে দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা। তো ঠিক আছে, আমরা সেফলি নেমে গিয়েছি, কোনো চাপ নেই। এবার আরেকটা মনেস্ট্রি মেবি ওই রাস্তাটায়, যেটা কালকে নদী বলছিলাম তোমাদের, ওই রাস্তাটায়। এই হচ্ছে সেকেন্ড মনেস্ট্রি যেটা এখানে আছে। এগুলোর নাম পরে আমি তোমাকে দিয়ে দেবো, চলো আগে ভেতরে গিয়ে দেখাই, কারণ নাম উচ্চারণ করতে গেলে টাইম অনেক চলে যাবে। এখানে গেটটা কি নাম? এর নাম হচ্ছে কালা চক্র গোম্পা। হচ্ছে পুরো মনেস্ট্রিটা। এখানে গেট মেবি এখন বন্ধ, এটা খোলা নেই দেখছি যা। একবার চলো দেখি পরে গিয়ে। এইটাই মেবি মেন যেখানে বুদ্ধা আছে, তো ওটা বন্ধ আছে। আর বাকি তো এরকম খুব একটা বড় মনেস্ট্রি না, বাট ছোটোর মধ্যে খুব সুন্দর মনেস্ট্রি এটা। এখানে মেবি ওদের থাকার জায়গা হোয়াট এভার কিছু আছে, সেগুলো তো আলাদা করে ডিটেল আমি জানি না। আকাশের ওয়েদার ধীরে ধীরে আবার খারাপের দিকে যাচ্ছে, ঠিক আছে। এক্ষুনি পুরো রোদ ছিল, তার মধ্যে আবার মেঘলা করে আসছে। তো সিলাবাসে নাকি বরফ পড়ছে শুনলাম। আবার 10টা বাজে, তো আর বেশি লেট করবো না, বেরিয়ে যাবে এখান থেকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি ডিস্টেন্স আছে সিলাবাসের। তো সিলাবাসে গিয়েই তো আবার স্টপ দেবো, রাস্তায় একটু ব্রেক নেবো। ব্রেকফাস্টটা টুকটাক করে বেরিয়েছি, বাকি তো পাহাড়ে রাইড করতে করতে একটু বেশি খিদে পাচ্ছে দেখছি। তো চলো, আর এখানে বেশি দাঁড়াচ্ছি না, একদম বেরোই এবার, তারপর দেখা হচ্ছে সিলাবাসের রাস্তায়। দুখানা মনেস্ট্রি দেখে এবার ধিরাং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর পাহাড়ের নিচের দিকে নামছি। এবার নিচের দিকে নামতে যখন আমাদের আবার ওপরের দিকে উঠতে হবে, সে তো এই টার্নিংটাই আছে। এই উপরের দিক থেকে দেখছি গাড়ি যাচ্ছে, আমার পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছি তোমরা, আমি বেশি এদিক ওদিক তাকাতে পারছি না, তাকালে তখন সুবিধা হয়ে যাবে। তো রাস্তা এখানে অনেক জায়গায় কাজ চলছে, ওটা ল্যান্ডস্লাইড হয়েছিল নাকি রাস্তা ভেঙে নতুন করে কাজ হচ্ছে ওই যায় না, কারণ এই দেখো এই জায়গাটা পুরো কাজ হচ্ছে এগুলো এখনো। তো ওই জন্য একটু স্লো যেতে হচ্ছে। টোটাল এখান থেকে 138 কিলোমিটার হচ্ছে তাওয়াং, ঠিক আছে। তো মোটামুটি কালকের আমরা 170 কিলোমিটার কভার করেছিলাম, আজকে 138 কিলোমিটার, মানে সেম টাইমেই মোটামুটি পৌঁছাবো। শিলাপাসে গিয়ে কালকে টাইম লাগে, কারণ কালকে ওখানে তো ওই রাস্তাটা দেখার কিছু ছিল না, আমরা ঠিকঠাক দেখে নিয়েছিলাম। বাট এবারে শিলাপাস হচ্ছে, দেখো রাস্তা এখানে চওড়া করছে অনেকটা। তো এই রাস্তাগুলো হয়ে গেলে পরবর্তীকালে যখন আসবো তখন আই থিঙ্ক ভালো হয়ে যাবে। এখন একটু তো কষ্ট হবেই, কিছু করার নেই। আর দূরে দেখো, দূরে পাহাড়ের এখানে যদি ছোট্ট ছোট্ট একটা দুটো করে বাড়ি, আর মেবি ওগুলো জমি সব একদম ভাগ করা আছে। চলো আমরা আবার পাহাড় এনজয় করতে সামনের দিকে এগোই। আর কতটা এখন খারাপ রাস্তা আছে দেখি। তো আমরা তো ধিরাং থেকে বেরোলাম, এখনও মানে 5 কিলোমিটার রাইড করিনি, তার মধ্যে রাস্তার এই অবস্থা। এখানে যে রাস্তার কাজ তোমাদের দেখাচ্ছিলাম না, পুরোটাই চলছে এখনও প্রায়। আমি দূর অব্দি যতটা দেখতে পাচ্ছি এখনও পুরো এই কাজ আছে। তো এইরকম কন্ডিশন থাকলে বিশাল চাপ হয়ে যাবে। আর এই রাস্তা বৃষ্টিতে যে কী অবস্থা হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো আস্তে ধীরে করে তো যাচ্ছি, সামনে কালকের মতন ওরকম রাস্তা যদি পাই তাও ঠিক আছে, বাট এইরকমই যদি রাস্তা পুরোটা আশা করি থাকবে না, কিন্তু যতটাই আছে ততটাতে ভালো মতো টাইম থাকছে এখানে। এখানে গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। আর অরুণাচলে এখন পেট্রোলের প্রাইস দেখতে হচ্ছে 92.35 এরকম কিছু, অনেক কম আছে আমাদের বেঙ্গলের থেকে, আসামের থেকেও এখানে কম। তো এখানে ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। এবার
বাকি এখান থেকে বেরোবো, দুটো বোর্ড দেখা যাচ্ছে এখান থেকে তামাঙ্গার 134 কিলোমিটার আর সিলাপাস হচ্ছে 57 কিলোমিটার। তো এই যে খারাপ রাস্তাটা মিলতে এখানেই শেষ, কারণ এরপরে আমি পিচের রাস্তায় দেখতে পাচ্ছি। দেখি আর কতক্ষণ এরকম চলে। চলো। আমরা যেরকম যাচ্ছি আমাদের তো রাস্তাতে পুরো ভালো হয়ে গেছে, কালকে আমাদের ট্রেন রাস্তা, বাট আজকের হাইট অনেকটা ইনক্রিজ হবে। তো দিরাং থেকে আমাদের হাইট প্রায় কম হবে। তো নদীর ধার থেকে যাচ্ছিলাম, ঠিক আছে, এখানে একটা নামার জায়গা দেখলাম নদীতে, তাই বললাম নদীতে নামাই যাক, কারণ এত সুন্দর নদী একবার কাছ থেকে না দেখলে ভাই ভালো লাগে না। তো ওইখানটায় দেখো, ওইখানটায় জাস্ট বর্ষাকালে গাছপাত, ওই অত মোটা মোটা গাছগুলো হয়তো বর্ষাকালে যখন পুরো জলের ফ্লো থাকে না, ওইগুলো ওখানে এসে আটকে আছে। তো ওই থেকে বুঝতে হচ্ছে যে ভাই নদীর মানে কী বলবো ক্ষমতা কতটা। তো এই হচ্ছে নামার জায়গা, হয়তো লোকালসদেরই নামে এখান থেকে। তো আমরাও নামছি, আরও একজন দেখলাম টুরিস্ট সামনে নেমেছে, তাই বলে আমরা একটু যাই, ঘুরে আসি নদীর কাছে, একটু ফটো তোলা যাবে। আবার আমরা শুরু করে দিয়েছি আমাদের রাইড। তো আজকের সত্যিই বলতে তোমাদের প্রথমে বললাম যে একটা পরীক্ষা বলতে পারো। আমি আমার গাড়ি নিয়ে এত হাইটে আগে কোনো দিন যাইনি। সিকিমে গিয়েছিলাম, যেটা 14,100 ফিট ছিল। তো ওটা তো আমরা গ্যাংটক অব্দি আমার বাইক নিয়ে গিয়েছিলাম, তারপর তো বাইক রেন্ট করতে হয়েছিলো, যেহেতু সিকিমে মানে 150 সিসির ওপর থেকে অ্যালাউ। তো বলতে পারো এটাই ফার্স্ট টাইম আমার নিজের জন্য না, আমার বাইকের জন্য এটা ফার্স্ট টাইম যে এতটা হাইট অ্যাচিভ করার। পাহাড়ে এই কর্নারিংগুলো করতে ভাই আলাদাই মজা আসে। একটু হাই সিসি গাড়ি হলে আর একটু স্পিডে করা যেত, বাট আমার গাড়ি যেহেতু, তো আমি পুরো সেফ একদম স্পিড মেনটেন করেই আমি করছি, যাতে কোনো রকমভাবে কোনো প্রবলেম না হয়। কলকাতা সল্টলেক হ্যাঁ, তাওয়াং। এখানে এসে ভাই প্রচুর রাইডারদের সঙ্গে আলাপ হচ্ছে। তো অরুণাচলে প্রচুর রাইডার আসে মারাত্মক, আর বেশিরভাগ এখানে দেখছি যে সবাই আসাম থেকে গাড়ি রেন্ট করেছে। মেবি হয়তো ওরা ট্রেনে করে গুয়াহাটি আসছে, গুয়াহাটি থেকে বাইক মানে প্রচুর পরিমাণে রেন্টাল বাইক পাওয়া যায়, ওখান থেকে দেন বাইক নিয়ে তারপরে আবার অরুণাচল যাচ্ছে। শিলার দিকে যাচ্ছি, আর সামনে এখানটা দেখো, ওখানটা ধস নেমে গেছে, আর এখানে প্রচুর হেয়ারপিন বেন্ড আছে। এবার মেবি শুরু হয়ে গেছে হেয়ারপিন বেন্ড, হাইট গেইন হচ্ছে আস্তে আস্তে, ঠান্ডাও এবার বাড়ছে, কারণ নিচের দিকটায় জ্যাকেট পরে গরম লাগছিল, বাট এখানটায় অতটা গরম লাগছে না, মোটামুটি ঠান্ডা ওয়েদার আছে। আর ওপরে তো আবার মেঘ জমে গেছে, বৃষ্টি হয়তো আবার হতে শুরু হবে, তো রেনকোট আবার পরতে হবে, কিছু করার নেই। এবার রাস্তায় অনেক জায়গাতেই কাজ ফাজ হচ্ছে এখানে, কারণ হয়তো মনসুনের সিজন আসছে বলে কাজগুলো করিয়ে নিচ্ছে, কারণ অনেক জায়গায় দেখুন ল্যান্ডস্লাইড, এখন এই জায়গাটা দেখো এটা ল্যান্ডস্লাইড হয়েছিল, বোঝা যাচ্ছে, কারণ ওই উপরের পাথর পুরো এইদিকে পড়ে আছে। তো এখন তো ল্যান্ডস্লাইডের এটা বেড়ে যাবে, সবাই দেখো লাঞ্চ করতে বসে গেছে এখন কাজবাজ করে। আপাতত রাস্তা মোটামুটি সমতলই আছে, অতটা কার্ভ মানে অতটা হাইট গেনের বা কী বলবো খুব একটা আপহিল নেই এখানে, সমতল পাচ্ছি, সেটুকুনি টেনে মোটামুটি একটু টাইমটা কভার করার চেষ্টা করে দিচ্ছি, কারণ অলরেডি 10:44 বাজে, আর আমরা এখনও তাওয়াং থেকে প্রায় 117 কিলোমিটার দূরে আছি। আর সিলাবাস থেকে 40 কিলোমিটার বললামই, তো আগে সিলাবাস এন্টার করবো, সিলাবাসে প্রায় 1 ঘন্টা টাইম হাতে রাখতেই হবে, যেহেতু একবারই আসছি, আবার কবে আসবো তার ঠিক নেই, তো আমি একটু টাইম নিয়েই ঘুরতে চাই। বাট এখানে আমাদের হাতে কী বলতো টাইম লিমিটটা বাঁধা, মোটামুটি 5টা মানে পুরো অন্ধকার হয়ে যাবে পাহাড়ে, কালকে যে জিনিসটা হয়েছিল, আর তার মধ্যে বিকেল হলেই বৃষ্টি নামছে। তো ওই জিনিসগুলো একটু ম্যানেজ করে আমাদের ঠিকঠাক করে আজকে রাইডটা কমপ্লিট করে তামাং পৌঁছাতে হবে। দেন তামাংয়ে তো 3 দিন ওখানেই থাকবো, ওখান থেকে বুমলা পাস যাবো একদিন তামাং পুরো এক্সপ্লোর করবো, আর আজকের দিনটা তো চলো। রাস্তাটা খুবই সুন্দর, একদম জঙ্গলের ভেতর থেকে রাস্তায় যাচ্ছে। তো এই জঙ্গলের ভেতরগুলো মানে ভালো মতো ঠান্ডা আছে, আজকে তো তাও বডি ওয়ার্মার সব কিছু পরেই বেরিয়েছি। জ্যাকেট আমি নিয়ে এসেছি আলাদা করে, বাট জ্যাকেট পরিনি, কারণ এই রাইডিং জ্যাকেটের ওপর জ্যাকেটটা পরা যাবে না, জ্যাকেটটা আমার যথেষ্ট মোটা, তাই ভেতরে যে বডি ওয়ার্মার পরার সেগুলো পরে নিয়েছি। এর থেকে বেশি যদি ঠান্ডা লাগে তাহলে তো রেনকোট অপশানে আছেই। এখানে দেখো রাস্তা কি সুন্দর, আবার পুরো জিগজ্যাগ হয়ে যাচ্ছে, খুব একটা হাইট নেই এখানে, মানে হাইটটা গেন হচ্ছে না। আমরা একটা পাহাড় টপে একটা পাহাড়ে উঠলাম, যখনই হেয়ারপিন বেন্ড আসছে তো তখনই আমরা একটা পাহাড় টপকাচ্ছি, জাস্ট মানে এইরকমই হচ্ছে। যেখানেই তোমাকে পাহাড় টপকা দিচ্ছে সেখানেই তুমি হেয়ারপিন বেন্ড পাবে। তো একটা হেয়ারপিন বেন্ড পার করে আসলাম, আর সিলাপাস ওঠার আগে ওখানে প্রচুর পরিমাণে হেয়ারপিন বেন্ড আছে, আমি দেখলাম ওখানে। এবার একটা রাস্তা তো তোমার সিলা টানেল হয়ে বেরিয়ে যাচ্ছে, সিলা টানেল হয়ে যদি তুমি যাও তাহলে তুমি সিলাপাসে যেতে পারবে না, আর সিলাপাস যেতে গেলে তোমাকে ওই টানেলের উপরে যে পাহাড়টা বলতে পারো, তো ওই পাহাড়টার উপরেই হচ্ছে সিলাপাস, তো ওইখানে ক্লাইম করে উঠতে হবে, যেটা আমরা আজকের উঠবো আমাদের এই বাইক নিয়ে, তাও ডবলে উইথ লাগেজ উইথ পিলিয়ান। আমরা 125 সিসি একটা বাইক নিয়ে সিলাপাসে উঠবো।
সামনে জাস্ট ভিউটা দেখো, পুরো মেঘের ভেতরে চলে যাচ্ছে আমরা মনে হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। আর হাইট তো বাড়ছেই, যত হাইট বাড়ছে তত বোঝাও যাচ্ছে। তো সার্জিক্যাল গ্লাভস পরে, যেটা তোমাদের আমি বলছিলাম জোগাড় লাগিয়েছি, কাজ করছে। 80% মানে ঠান্ডা তোমার লাগবে না, বাকি 20% যেটুকুনি লাগছে সেটা সহ্য করার মতন। বাকি বৃষ্টি তো পড়ছে এখনও, হালকা ফুলকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আর যত উপরে আমরা যাচ্ছি তত মেঘগুলো ঘন হচ্ছে। এই দেখো পুরো পাহাড়ের উপরে পুরো মেঘ, উপরে কোনো পাহাড়ের চূড়া ফুড়া কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে, জাস্ট মেঘগুলো পাহাড়ের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ভাই মারাত্মক লাগছে, মারাত্মক। শিলা পাশ থেকে আর 25 কিলোমিটার মতন দূরে আছি, আর হঠাৎ করে ভাই ওয়েদারটা খারাপ হয়ে গেল, ঠিক আছে। বৃষ্টি পড়ছে প্রচুর এখানে। তো আমরা একটা দোকানের শেডে দাঁড়িয়েছি এখানে। রেনকোট পরিনি, রেনকোটগুলো সব পরে নিতে হবে। ঠান্ডা অলরেডি লাগছে, হাতে ভালো মতন ঠান্ডা লাগছে, কারণ আমার কাছে তেমন কোনো ভালো গ্লাভস বলতে যেটা ঠান্ডা থেকে বাঁচাবে তেমন কোনো গ্লাভস নেই। তো আমি কালকে সার্জিক্যাল গ্লাভস কিনেছি, ঠিক আছে। ওগুলো পরার পর যদি একটু হাওয়াটা আটকায় ব্যাস। বাকি তো চলো, শিলা বললাম তো 25 কিলোমিটার, 1 ঘন্টা টাইম দেখাচ্ছে। তাও এখানে রাস্তা মোটামুটি শিলা পাশের মানে শুনেছি খারাপ আছে একটু। বাকি এবার দেখা যাক চলো কি হচ্ছে রাস্তার মধ্যে। ভালো মানে মারাত্মক রকম অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই এবারে ট্রিপে। এবার পুরো মেঘের ভেতরে ঢুকে যাচ্ছি আমরা, ঠিক আছে। উপরে প্রচণ্ড পরিমাণে মেঘ, এখানে শিলা লেকে কীরকম কী ভিউ পাবো বলতে পারছি না, কারণ এইখানে যদি এই অবস্থায়, তো শিলা তো আরও এখনও হাইটে আছে, তো ভিজিবিলিটি কী থাকবে সেটাও একটা কথা। বাকি আস্তে ধীরে করে আমরা উঠছি, ঠিক আছে। রাস্তা এখানে কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে কিছুটা, তো কাজ হচ্ছে, ওই জন্য বাইক মানে ডবলে আসা যাচ্ছে না। আমি ওখানে আমার বাইক পুরো বসে গিয়েছিল মাটির মধ্যে, দেন তারপর ওকে আবার আমার পিলিয়ানকে নামিয়ে তারপর আবার তুলতে হলো। এগুলো সব আর্মি ব্যাটালিয়ান, ঠিক আছে। অরুণাচলের পুরোই তো তোমাদের বললাম যে আর্মির মানে বেস ক্যাম্পেই ভর্তি, প্রচুর আর্মির ক্যাম্প। এগুলো দেখো সব আর্মির ক্যাম্প। তো চলো আস্তে ধীরে আমরা এগোতে থাকি, কোনো তাড়াহুড়ো নেই, সেফলি আমরা যাতে পৌঁছে যাই তাহলেই হবে। আর বেশি বাকি নেই, মেবি হয়তো 12-13 কিলোমিটার এরকম বাকি হবে, কারণ কোথাও মাইলস্টোন দেখতে পাচ্ছি না, হয়তো অ্যাকুরেট কত জানা যাবে। আর মেঘগুলো দেখো পুরো ভেসে ভেসে আসছে, ঠিক আছে। আমরা মেঘালয় থেকে এই ভিউটা পেয়েছিলাম, এরকম মেঘ ভেসে ভেসে আসছে। সেই যখন আমরা ব্যাম্বু ট্রেকের দিকে যাচ্ছিলাম তখন এরকম রাস্তা ছিল, বাট ওখানে রাস্তাটা খারাপ ছিল, এখানে রাস্তা ভালো। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখনও 12 না 17 কিলোমিটার বাকি আমাদের ঢুকতে, শিলা পাস ঢুকতে। তো এই যা অবস্থা দেখছি, শিলা পাসে কতটা কি ভিজিবিলিটি থাকবে আমি বলতে পারছি না। বাকি তো মারাত্মক অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই। এরকম রাস্তায় আমি মেঘালয়ের টাইমেও চালিয়েছিলাম, তাই বলবো না যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, বাট ওটার থেকে এটা একটু বেশি ভয়ও লাগছে, ঠিক আছে। তো কিছু কিছু জায়গায় ভিজিবিলিটি একদমই জিরো, সামনে কিছু দেখা যাচ্ছে না, তোমরাও দেখলে। আর কিছু কিছু জায়গায় মোটামুটি ক্লিয়ার আছে। বাকি ফগ লাইট তো লাগানো আছে, বাট ফগ লাইটে কতটা কি এখানে কাজ হবে, এটা যদি রাত হতো তাও একটা কথা ছিল, বাট সকালে ফগ লাইটে ওরকম কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। তো আমরা এখন আছি হচ্ছে বৈশাখীতে। বৈশাখী হচ্ছে 11,446 ফুট, আর সেখান থেকে আমরা যাব হচ্ছে শিলাপাস। শিলাপাস হচ্ছে 13,600 সামথিং কিছু। তো এখনও প্রায় 1,500 মতন, 1,500 থেকে 2,000 মতন হাইট আমাদের মানে উঠতে হবে। তো আপাতত তো নিঃশ্বাস নিতে তেমন কোনো ইস্যু হচ্ছে না, বাট শরীর খুব বেশি লাফালাফি করলে বা বকবক করলে হতে পারে সেইটা। তাই জন্য আমি এখানে আর এইখানে বেশি আর ভিডিও ক্লিপ নিচ্ছি না। যা হবে একেবারে শিলাপাস আগে পৌঁছে তারপরে ওখানে আমি তোমাদের দেখাচ্ছি কেমন কি ওয়েদার আছে না আছে, তো ওখানে গিয়ে আপডেট দেবো। চলো ওখান থেকে শিলাপাস আর হয়তো 8 কিলোমিটার মতন বাকি। তো এই রাস্তার কন্ডিশন ভাই মারাত্মক খারাপ। শিলাপাসের রাস্তার কন্ডিশন খারাপ হবে শুনেই এসেছিলাম, বাট এতটা খারাপ আমি এক্সপেক্ট করিনি। প্রচুর খানাখন্দ, তার মধ্যে ভিজিবিলিটি একদম নেই বললেই চলে, ঠিক আছে। খুব সরু রাস্তা এটা, একটা গাড়ি যদি যায় তো আরেকটা গাড়ি পাশ থেকে যাওয়ার জায়গা পাবে না, এরকম রাস্তা। তার মধ্যে ল্যান্ডস্লাইডের এরিয়া পুরো, এটা পাথর ভেঙে 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 পড়েছে, ঠিক আছে। এই দেখো সামনে আবার ট্রাক আসছে। তো দেখছোই যে রাস্তার গ্যাপিংস কীরকম।
তার মধ্যে এত মোটা গ্লাভস পরে বাইকের হ্যান্ডেলে ঠিকঠাক কন্ট্রোলটাও পাওয়া যায় না। তো আমাদের আগে আরও কিছুজন রাইডার গেল, তো আমরা আস্তে ধীরে, গাড়ি সেকেন্ড গিয়ারের ওপর তোলাই যাচ্ছে না, মেন গল্প হচ্ছে ওটাই। এক তো খাড়াই, তার মধ্যে প্রচুর হেয়ার পিন বেন্ড আছে, মানে পুরো পাহাড়টাই শিলা টানেলের থেকে, শিলা টানেল আর শিলা পাসের যে বাইপাসের যে জায়গাটা আছে, ঠিক আছে, ওখানটায় আমি আর দাঁড়ালাম না। দেখি আসার দিন তো আমরা শিলা টানেল হয়ে আসবো, তো সেই দিন ওখানে দাঁড়িয়ে যা করবো। আজকের আমি যত তাড়াতাড়ি সম্ভব শিলা পাসটা পৌঁছাতে চাই, কারণ ওয়েদারের কন্ডিশন হুটহাট করে খারাপ হয়ে যায়। এবার যদি স্নোফল থাকে ওখানে তো আরও মারাত্মক কন্ডিশন হয়ে যাবে। বাট আশা করছি স্নোফলটা আই থিঙ্ক পাবো না। এবার বুঝতে পারছেন এখানের ওয়েদার তো আনপ্রেডিক্টেবল, রাস্তার অবস্থা ভাই বিশাল খারাপ। হয়তো এই রাস্তাটার জন্যই শিলা টানেলটাকে তৈরি করে দেওয়া হয়েছিল, যাতে মানে প্রচুর ভালোভাবে অ্যাক্সেসেবল করা যায়, কারণ এই রাস্তাটা প্রচুর রিস্কি। এখন হয়তো মেনলি ওই ট্যুরিস্টটাই আসছে, বা যদি ট্রাক বা কিছুর দরকার পড়ে তখনই যাচ্ছে, না হয়তো বেশিরভাগ গাড়ি সব শিলা টানেল হয়ে তাওয়াংয়ের দিকে চলে যাচ্ছে। তো আমরাও উঠছি আস্তে ধীরে, বেশি আর ভিডিও করছি না, কারণ অলরেডি গ্লাভস পরে আছি, তো ক্যামেরা অন করতে প্রবলেম হচ্ছে। বারবার গাড়িটাকে দাঁড় করাচ্ছি, দাঁড় করিয়ে দেন ক্যামেরাটা অন করছি, অন করার পর তারপর হচ্ছে আমরা ভিডিওটা শ্যুট করছি। এরকম লেখা আছে যে শিলার 7 কিলোমিটার। পৌঁছে গেছি শেষমেশ আমরা শিলা পাস। তো শিলা পাসে পুরো বরফ ভর্তি হয়, দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে বরফ ভর্তি। খুব হেভি স্নো হয়তো নেই, আর হেভি স্নো দরকারও নেই, হেভি স্নো থাকলে এইসব রাস্তাতে পুরো স্নো থাকতো। বাট হাতটা এরকম গ্লাভস থেকে খুললাম তো ঠান্ডাটা পুরো ফিল হচ্ছে, হাত দেখো লাল হয়ে গেছে পুরো, ঠিক আছে। তো টেম্পারেচার তো মেবি মাইনাসের কাছাকাছি হবে এখানে, যখন এত স্নো আছে। উপরের পাহাড়টাই জাস্ট দেখো, ওইটা পুরো সাদা হয়ে আছে ওইখানে। তো শিলালেক সামনেই, ওই যে গেটটা দেখা যাচ্ছে ওটাই শিলালেকের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, যেগুলো আমরা ভিডিওতে বা রিলসে দেখেছি। তো আজকের মানে নিজের চোখে দেখার সুযোগ হয়ে গেছে। খুব একটা কথাবার্তা বেশি এখানে বলবো না, কারণ এতটা হাইটে যদি খুব একটা বেশি তোমরা লাফালাফি করো বা কথা বলো তো তোমাদের ব্রিদিং প্রবলেম হতেই পারে। এটা 13,000 ফিট, খুব একটা হাইট বলবো না, বাট তাও যাদের একটু শ্বাস মানে দম নিতে ধরো প্রবলেম হয় বা আছে, যেটা তোমরা হয়তো আগে জানতে পারবে না, বাট এখানে আসলে হতে পারে। কারণ যখন আমি নাথুলায় গিয়েছিলাম, নাথুলার হাইট ছিল 14,100 আর এটা 13,600, তো হয়তো 500 ডিফারেন্স জাস্ট, তো মানে তেমন একটা খুব বেশি ডিফারেন্স না। ওখানে যখন শ্বাসকষ্ট হচ্ছিলো তো এখানেও হওয়াটা স্বাভাবিক। যাই হোক, এদিক থেকে দেখো মেঘগুলো উপরের দিকে উঠছে, আর ভাই পুরো স্বর্গ ভাই জায়গাটা। উপরে তো ওই হুইলটা আমার হেভি লাগছে ওইখানে। আর একটু যদি ক্লিয়ার থাকতো, মেঘগুলো না থাকতো, ভাই পুরো একদম আলাদাই পুরো ছবির মতন দেখাচ্ছে। তো চলো, এখানে আর বেশিক্ষণ ওয়েট করছি না, আমাদের মেন যে ডেস্টিনেশন সেখানের দিকে বেরোই এবার। এতটা কষ্ট করে আমরা রাইড করে এসেছি, তো রাইড আমার মনে হয় সার্থক এখানে। এই দেখো এইগুলো সব পাহাড়ে ছবি, এগুলো সব স্নো পড়ে আছে। আমরা ফার্স্টে ভাবছিলাম ফার্স্টের দিকে যে সার্পের জল পড়ে আছে এখানে, কারণ ওখানে অনেক কম ছিল কিছু কিছু জায়গায়, বাট এইখানটায় প্রচণ্ড পরিমাণে স্নো আছে। হালকা ফুলকা বৃষ্টির ওয়েদার আছে, বৃষ্টি পড়ছে, তো স্নোফল পাবো কিনা যাই না, বলতে পারছি না। এই দেখো নিচে দেখো, পুরো নিচের ভিউটা ভাই মারাত্মক লাগছে, মারাত্মক। তো তাওয়াং হচ্ছে 78 কিলোমিটার, আর শিলা জাস্ট মাত্র 1 কিলোমিটার। আর আমরা আমাদের ডেস্টিনেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছি। আর রাস্তা ভাই মারাত্মক খারাপ, বাট মারাত্মক পরিমাণে অ্যাডভেঞ্চার হয়েছে। আমার ফার্স্ট টাইম আমি আমার নিজের বাইক নিয়ে এতটা হাইটে এসেছি। আমি যখন নাথুলা গিয়েছিলাম, নাথুলায় তো আমাকে বাইক রেন্ট করে নিয়ে যেতে হয়েছিলো গ্যাংটক থেকে, তো গ্যাংটকের হাইট 7,000। এই দেখো পুরো ঘরের চালগুলোতে এগুলো স্নো পড়ে আছে। তো আমি আমার নিজের বাইক চালিয়ে 125 সিসি নিয়ে আমি 13,600 অ্যাচিভ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট টপ বাকি, যেটা হচ্ছে বুমলা পাস। তো এটা যখন করে নিয়েছি, আশা করছি ওটাও করে নেবো। তো চলো একদম লেকের সামনে যাই, দিয়ে গাড়িটাকে দাঁড় করাই, দিয়ে হাতে করে একটু বরফ নিই। তো ভাই আমরা অ্যাচিভ করে ফেলেছি আমাদের 13,600 ফিট শিলা লেক আর শিলা পাস। তো জাস্ট এখানকার ওয়েদারটা দেখো, পুরো বরফ, পুরো বরফ। টেম্পারেচার খুব একটা বেশি ডাউনে নেই, মাইনাসে তো নেই, 8 ডিগ্রি 7 ডিগ্রি এরকম চলছে, বাট পুরো জায়গাটা বরফ। একটু আগে ওই পাহাড়ের ওপরগুলো পুরো মেঘ ছিল না, বাট চলে এসছে,
ঠিক আছে, আমি তো দেখো পুরো প্যাকড আপ, ঠিক আছে, রাইডিং জ্যাকেট, ভেতরে ওয়ার্মার, দেন লাইনার সব কিছুই এখানে পরে নিয়েছি। আর বাইকপত্র সবাই গেটের সামনে রাখা আছে, গেটের ভিডিওটা একবার করবো গিয়ে আমি, ঠিক আছে। বাকি সত্যি ভাই স্বর্গ স্বর্গ, সত্যি স্বর্গ এটা। এখনও তো এই দেখে এরকম এক্সাইটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখনও বুমলা পাশে কী বাকি আছে, কত অ্যাডভেঞ্চার বাকি আছে সেটা তো হবেই। তো একটু এখানে টাইম স্পেন্ড করি। আমি ভেবেছিলাম বেশি টাইম দেবো না, বাট না, এত সুন্দর জায়গা, সত্যি একটু টাইম দিতে হবে। কারণ হয়তো এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম, আবার কবে আসবো না আসবো জানি না আমি। ও এই যে আমাদের ব্র্যান্ড বলবো না, আমাদের স্টিকার, আমাদের মার্ক। তো এই যে ওয়েলকাম টু শিলা যেখানে বোর্ডে চিপকে দিলাম, তো যারা যারা এখানে আসবে অবভিয়াসলি দেখবে। হ্যাঁ দেখো এই যে রাইড অ্যান্ড মোর। আর এই হচ্ছে আমাদের শিলা পাস। নিচে যে লেকটা তো দেখলেই তোমরা, ঠিক আছে, উপরে আরো একখানা ছোট লেক আছে, আমরা দেখিনি লেক বা হয়তো জল জমে এরকম হয়ে গেছে, আমি ঠিক জানি না, বাট বৃষ্টি আবার পড়ছে আর সিলেবাস থেকে আমরা অনেকটাই নিচে চলে এসেছি। কারণ সিলেবাস থেকে নামার রাস্তায় আমি কোনো ভিডিও করলাম না, কারণ কোনো ভিজিবিলিটি ছিল না, আমি নিজে এক হাত দূরে কিছু দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এবার আমরা যাচ্ছি তাওয়াংয়ের দিকে। তো তাওয়াং যাওয়ার মানে রাস্তায় আরও কিছু দেখার জিনিস পড়বে, জাসপানগর পড়বে, জাং ওয়াটারফলস পড়বে, বাট সেসব আমি এই এপিসোডে শেয়ার করলাম না, নয়তো প্রচুর লম্বা হয়ে যাবে, তোমাদেরও দেখতে বোরিং লাগবে। তাই নেক্সট এপিসোডে সেই জিনিসগুলো শেয়ার করব। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট এপিসোডটা দেখার জন্য। বাকি আর এই এপিসোডটা এখানেই শেষ করছি, চলো দেখা হচ্ছে পরের এপিসোডে।